আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। যারা 2025 সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের পরীক্ষার সাজেশন আজকে নিয়েছি 100% কমন সাজেশন। সেটা হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র, বিষয় কোড 11-21-01। ক বিভাগে আমরা মোটামুটি 80-90টা প্রশ্ন দিয়েছি উত্তর সহ, সেখান থেকে পড়লে তোমরা দ্বারা বিভাগে কমন পাবে। আর খ বিভাগের জন্য কিছু প্রশ্ন রেখেছি, অল্প কিছু প্রশ্ন। খ বিভাগের জন্য মানে 22-23টা প্রশ্ন আছে পুরো বই থেকে, 24টা প্রশ্ন। আর গ বিভাগের জন্য কটা আছে? 21টা প্রশ্ন। এটা পড়ে গেলে তোমাদের আর আমার মনে হয় না আর বাইরের বাইরে কোনো কিছু পড়তে হবে। তো চলো আগে খ বিভাগ থেকে শুরু করি। তার আগে বলে রাখছি, আমাদের আলামিন একাডেমি এবং আলামিন আইডিবিডি ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখনই আমাদের এই আলামিন একাডেমি চ্যানেলটিতে তুমি প্রবেশ করো। আগে দেখো আমাদের সবগুলো চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবগুলো সাবস্ক্রাইব করে রাখো। ধারাবাহিকভাবে সব সাজেশন তোমরা পেয়ে যাবে উত্তর সহ। যাই হোক, আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। যারা আমাদের স্পেশাল শর্ট সাজেশন নিতে চাও অবশ্যই ওখানে আমাদের সাথে যোগাযোগ করে উত্তর সহ সাজেশন তোমাদেরকে দেওয়া হবে মাত্র 100 টাকা মূল্যে। যাই হোক, আগে খ বিভাগের প্রশ্নগুলো দেখো। সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক লেখো। 2 নম্বরে সামাজিক নিরাপত্তার শ্রেণী বিভাগ লেখো। 3 নম্বরে বিবারিজ রিপোর্টের সুপারিশগুলো উল্লেখ করো। 4 নম্বরে মধ্যযুগের ভারতের বেসামরিক সমাজ কল্যাণ কার্যক্রম লেখো। 5 নম্বরে পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য। 6 নম্বরে সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান। 7 নম্বরে ফরাজি আন্দোলন লক্ষ্য উদ্দেশ্য কী। 8 নম্বরে পারিবারিক আন্দোলন অধ্যাদেশ কী। 1985 সালে 5টি ধারা লেখো। 9 নম্বরে সমাজকর্মের সংজ্ঞাটা। 10 নম্বরে সামাজিক পরিবর্তন কী। 11 নম্বরে 1834 সালে দরিদ্র আইনের দুর্বল দিকগুলো কী। 12 নম্বরে পেশাদার অপেশাদার সমাজকর্মের মধ্যে পার্থক্য চিহ্নিত করো। 13 নম্বরে সামাজিক আইন বলতে কী বোঝায়। 14 নম্বরে প্রাচীন ভারতের সমাজসেবার প্রকৃতি বৈশিষ্ট্য বর্ণনা করো। 15 নম্বরে বিবারিজ রিপোর্ট কী। 16 নম্বরে সামাজিক নিরাপত্তার সংজ্ঞা। 17 নম্বরে সমাজবিজ্ঞান বলতে কী বোঝায়। সামাজিক পরিবর্তনের কারণগুলো লেখো। 18 নম্বরে সমাজকর্ম সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য। 19 নম্বরে প্রাচীন ভারতের বেসরকারি সমাজ কল্যাণ কার্যক্রমগুলো লেখো। 20 নম্বরে নওয়াজ ফজলুন্নেছা কে ছিলেন। ফজলুন্নেছা কে ছিলেন ফজলুন্নেছা। তারপরে 21 নম্বরে ফরাজি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য। 22 নম্বরে পেশার সংজ্ঞা দাও। 23 নম্বরে সমাজকর্ম দর্শন এবং সামাজিক আইন বলতে কী বোঝায় সংজ্ঞা দাও। 24 নম্বরে নারী ও শিশু নির্যাতন সম্পর্কে সংশোধন আইন 2003-এর 5টি ধারা। একটা কথা বলে রাখি, তোমরা খ বিভাগ অবশ্যই মিনিমাম 2 পেজ দিয়ে দিবে, তাছাড়া কিন্তু পরীক্ষায় মার্ক পাবে না। কারণ 4 মার্ক, তুমি যদি 2 পেজ না মিনিমাম না লেখো তাহলে মার্ক পাবে না। যারা 1 পেজ দিয়ে 1.5 পেজ দিয়ে আসে তারা ফাঁকিবাজ, এটা মার্ক পাবে না। আর গ বিভাগের জন্য মিনিমাম তোমাকে 4 পেজ অথবা 3.5 পেজ লিখতে হবে। 4 পেজ তো লিখতেই হবে, মাস্ট বি, 10 মার্ক যেহেতু। 5 পেজ লিখলে মানে 5 পেজ বলতে বুঝো মানে একটা পাতার এপিঠ ওপিঠকে বলা হয় 2 পেজ। এইভাবে তুমি লিখতে পারো, অর্থাৎ 2টা পাতা লিখলে পাতার এপিঠ ওপিঠ লিখলে 4 পেজ, ঠিক আছে। সমাজকর্ম বলতে কী বোঝায়, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, এটা গ বিভাগ। সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর সমাজ সংস্কার কি। সমাজকর্মের সাথে সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা। যারা আমাদের আলামিন একাডেমি আলামিন আইটিবিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধারাবাহিকভাবে আমাদের সকল সাজেশন উত্তর সহ তোমরা পেয়ে যাবে। এবং বাকি সাজেশনগুলো স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা খুব শীঘ্র দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, কারণ ওকে নাও জুম আউট করে দিয়েছি, ঠিক আছে। সবাই ভালো থাকো। আর 1 নম্বরে ক বিভাগের প্রশ্নের কথা যদি বলো, সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করে কে। ডব্লিউ ফিডল্যান্ডার। গ্রুপ শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে। গ্রপু। বিবারিজ রিপোর্ট কত সালে। 1942 সালে। সমাজবিজ্ঞান কি। যে স্বাস্থ্য অধ্যয়ন করলে সমাজ সম্পর্কে বিজ্ঞানভিত্তিক জ্ঞান আহরণ করা যায় তাকে সমাজবিজ্ঞান বলে। অর্থাৎ সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কে বিজ্ঞানভিত্তিক কস এর পূর্ণরূপ কি। চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। এলিজাবেথ দরিদ্র আইন দারিদ্র কয়টি শ্রেণীতে ভাগ করা যায়। 3টি শ্রেণীতে। আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন গঠিত হয়। 1873 সালে। পেশা কি। পেশা বলতে কোনো বিশেষ ক্ষেত্রে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, দক্ষতা, নৈপুণ্য, সুশৃঙ্খলা জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বোঝায়। সামাজিক পরিবর্তন কি। সমাজের একটি অবস্থা থেকে অন্য একটি অবস্থা গমনের সামাজিক পরিবর্তন বলে। তেবাগার শব্দের অর্থ কী। উৎপন্ন ফসলের 1/3 বা চাষির প্রাপ্য। ফরাজি আন্দোলন প্রবর্তক হাজী শরীয়তুল্লাহ। আর এদিকে আছে 1974 সালে শিশু আইন অনুযায়ী শিশু কারা। 18 বছর কম বয়সী শিশু। ইন্ট্রোডাকশন অফ টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের রচয়িতা, মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডব্লিউ ফিডল্যান্ডার। অর্থনৈতিক জনক অ্যাডাম স্মিথ। পঞ্চদত্ত কি। ওকে, তোমরা একটা কাজ করি, স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। 34 পর্যন্ত দিয়েছি। ওকে, শেষ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা শেয়ার দাও। আসসালামু আলাইকুম।